বাচ্চাটা নোংরা জলে খেলছে, প্রচুর নোংরা এই জায়গাটা, প্রচুর নোংরা। আর বাচ্চারা ওখানেও খেলছে। এইভাবে এখানে নোংরা জিনিসপত্র ফেলা হয়, বাঁশ, খড়, ঝোপঝাড় এবং তার উপর মাটি দিয়ে এই ধরনের সেটেলমেন্টগুলো বানানো হয়। জলের ড্রামগুলোকে গাড়ি বানিয়ে খেলছে বাচ্চাগুলো। এখানে কিছু সবজি বিক্রি করছেন। হ্যালো। Hello, how are you? Yeah, I'm doing good. How are you? গুড মর্নিং, আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে উগান্ডার একটি নতুন ডেস্টিনেশন ভিজিট করতে যাব, আর সেই জায়গাটি হলো এখানকার একটি অনেক বড় স্ল্যাম এরিয়া। আমি দেখতে চাই সেখানকার জীবনযাত্রা কি, আপনাদেরও দেখাতে চাই। কেনিয়াতে এমন একটি জায়গায় গিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। উগান্ডাতে প্রচুর বোড়া চলে, অর্থাৎ মোটর বাইক ট্যাক্সি। সেগুলো কতটা সুরক্ষিত জানি না, তবে আমার এখানকার একজন ভাই বলল যে অ্যাপ্লিকেশনের দ্বারা কিন্তু এখানে এই বোড়া বুক করা সম্ভব, যেমন আমাদের ভারতের র্যাপিডো বা ওলা উবেরের বাইক চলে ঠিক তেমনি। তো সেভ বোড়া আমি ডাউনলোড করে মোটর বাইক বুক করলাম, বোড়া বুক করলাম। বোড়া বাইক চলে এসছে। এবার এটায় চড়ে যাব কাসানভু কমিউনিটি হল বলে এমন একটি জায়গা আছে, সেখানে। কাসানভু কমিউনিটি হল। Can you use the map? You don't also? I don't know. গাড়ি সার্ভিসিংয়ের জায়গা দেখতে পাচ্ছি আমার ডান দিকে। গাড়ি, বাইক অর্থাৎ বোড়া সব কিছু সার্ভিস করে এখানে ধোয়া হচ্ছে। From the railway line. So some of them kept on like smuggling out and coming to start a new life where they can have proper jobs, have a life of their own and live a cheaper life. এখন আমরা নামোয়াঙ্গু স্ল্যাম এরিয়াতে রয়েছি, উগান্ডার সেকেন্ড লার্জেস্ট স্ল্যাম এরিয়া। এখানে আফ্রিকাতে অনেক বড় স্ল্যাম এরিয়া রয়েছে। কেনিয়াতে আমি এক জায়গায় গিয়েছিলাম, আর এবার উগান্ডাতে এসেছি, কাম্পালাতে আছি। এই স্ল্যাম এরিয়াগুলো সাধারণত বড় শহরকে ঘিরেই তৈরি হয়। ভারতেও তাই, ভারতেও কিন্তু একই অবস্থা। ভারতে প্রচুর স্ল্যাম এরিয়া রয়েছে, আফ্রিকাতেও প্রচুর রয়েছে। ভিডিওতে খুব বেশি দেখানো হয়, বিদেশিরা এসে এই জায়গাগুলোকে ভিজিট করা পছন্দ করেন, ভিজিট করে দেখেন এখানকার জীবন ধারণ। আমরা অনেক দেখেছি, আমরা ভারতে তো থাকি, আমরা ভারতের বাসিন্দা, আমরা অনেক দেখেছি। হয়তো বিদেশিরা বিদেশে দেখতে পান না, কিন্তু আমি এলাম নতুন কিছু নয়, তবে আফ্রিকার হালচাল কেমন সেটা দেখাতে। বড় মুরগি, এগুলো হচ্ছে তো টার্কি পাখি রয়েছে। এগুলো অনেকটাই মুরগি বা মোরগের মতোই হয় দেখতে। না, আমাদের ভারতে পাওয়া যায় না তা নয়, পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়। বিহারের দিকে একটু বেশি পাওয়া যায়। এখানে একটা ব্রিজ অর্ধেক মানে রাস্তা তৈরি করার মতো কিছু একটা বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হয়তো রাস্তা তৈরি করার চেষ্টা হয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু এই যে নালাটা দেখা যাচ্ছে অনেক বড় নালা, এ কিন্তু দেখে আবার অনেক সময় নদী বলেও মনে হয়, কারণ ছোটোখাটো নয় কিন্তু অনেক বড়। তবে বেশ নোংরা এবং কালো জল। যাই হোক, মানুষজন এইভাবেই পারাপার করছে। চলুন আগে গিয়ে আরও একটু আপনাদের এক্সপ্লোর করে দেখানো যাক। হ্যালো, চলুন ভেতরে, সেটেলমেন্টের ভেতরে ঢুকে দেখা যাক সেখানে মানুষজনের হালচাল কি। এখানে তো বেশি মানুষকে দেখতে পাচ্ছি না। Some have cinema halls, some live on through agriculture, yeah, and some other simple. India. India. Yeah. Oh, What's your name, brother? my name is Ibra. Okay. Ibra. Ibra? Yeah. Nice to meet you. Nice to meet you too. What about you? Me, Otonu. Otonu. Atunu. Yeah. Not Yeah. Aturu. Otonu, yeah. Aturu? Yeah. Eh? Oh, this is my brother. It's Also. my Indian name. Yeah. Okay, you're going while recording Africa. Yeah, while I'm traveling and recording Africa. You're soon going back or you're still here? No, I'm still here for a You're few still days. here, eh? Yeah. I'll take you to some good place. You just look for me. Okay. Few people are friendly here. We can talk to them. The local cinema. Oh, this is local cinema hall. পিছে যেটা আছে লোকাল সিনেমা হল, এখানে মুভিজ, ফুটবল, গেম এসব দেখানো হয়। সেকেন্ড হ্যান্ড মার্কেটে যেমন টিনের টুকরো, প্লাইউড, কাঠ, এই ধরনের জিনিসগুলো, ভাঙাচোরা জিনিসগুলো বিক্রি হয়। সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখানকার মানুষরা নিয়ে এসে এখানে
কোনো রকমে বাসযোগ্য ঘর তৈরি করেন। তো লাইফস্টাইল কিন্তু খুবই টাফ এখানে, এই ধরনের জায়গায় জীবন ধারণ করা খুবই টাফ। যেখানেই যাচ্ছি ভাঙাচোরা জায়গা, বাচ্চারা সব জায়গাতেই দেখছি এরা খেলাধুলো করছে। জানি না এখানকার বাচ্চারা খুব একটা বেশি পড়াশুনো করে কিনা। সকাল হয়েছে, সকালবেলায় উঠে সবাই খেলাধুলো করছে। দেখি যদি এখানে কোনো স্কুল থাকে এদের জন্য, সেটাও দেখার চেষ্টা করব। Don't record them. আই এম রেকর্ডিং মাইসেলফ, ওকে। মাটি দিয়ে ঘরগুলো বানানো হয়েছে, বাঁশ, খড়, ঝোপঝাড় এবং তার উপর মাটি দিয়ে এই ধরনের সেটেলমেন্টগুলো বানানো হয়। Mostly in the slum. মাটি খুঁড়ে তার সাথে জল মিশিয়ে কাদা মতো বানিয়ে তারপর এইখানে ঘরগুলো বানানো হয়, দেয়ালে লেপা হয়। আর দেয়ালগুলো কিন্তু ঝোপঝাড় দিয়ে তৈরি। এখানকারই যা রিসোর্স যারা পায়, এখান থেকে রিসোর্স যেগুলো পায় সেসব দিয়েই বানায়। এখানেও আরও একটি নালা বয়ে যাচ্ছে। তবে যাদের কাছে একটু পয়সা আছে তারা কিন্তু দেখতে পাচ্ছি সিমেন্ট, ইট, বালির মডার্ন ঘর বানানোর চেষ্টা করছে এখন, যাদের কাছে একটু পয়সা, টাকা পয়সা। ওদিকেও দেখতে পাচ্ছি। Construct but you're deaf. You should have. What's your name? My name is Peter Mwanguzugegu. নাইস টু মিট ইউ। গাড়ি বানিয়েছে, এই জলের ড্রামগুলোকে গাড়ি বানিয়ে খেলছে বাচ্চাগুলো। এখানে কিছু সবজি বিক্রি করছেন, আর এখানে কিছু খাবার বানানো হচ্ছে। বর্ষাকালে যখন জল ভরে যায় চারিদিকে, তখন এখানে বসবাস খুবই মুশকিল হয়ে যায়। তো জল থেকে বাঁচার জন্য এই ধরনের দেয়াল তুলে দেন এখানকার মানুষেরা এই দরজার সামনে। হ্যালো, হাই। বাচ্চারা খুব কিউট এখানে, বাচ্চারা সত্যি এবং খুব কিউরিয়াস। প্রচুর নোংরা এই জায়গাটা, প্রচুর নোংরা। আর বাচ্চারা ওখানেও খেলছে। তো এখানে একটি ব্রিজের মতো বানানো হয়েছে, এটিকে এখন ক্রস করে যেতে হবে। এরা এইভাবে বানিয়ে রাখে এখানে ক্রস করার জন্য এখানকার লোকেরা। এখানকার মানুষেরা এইভাবে জামা কাপড় ধুয়ে টানিয়ে রেখেছে জামা কাপড় শুকানোর জন্য। আজকে তো মেঘলা ওয়েদার, শুকাবে না। হাই, হাউ আর ইউ? Fine. What are you playing? Yes. ওকে, বাই বাই। আর একটা ছোট্ট দোকান পেছনে, পাড়ার ভেতর ছোট দোকান। এদিকেও একটা দোকান দেখতে পাচ্ছি। যাই হোক, এখান দিয়ে এখন পার করে চলে যাব। Every house it's not like it has a toilet of its own. They have major time. They just want 24 hours. পাবলিক টয়লেট রয়েছে, কিন্তু সকাল থেকে শুরু হয়, রাত 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো 10টার পর যদি কারো এমার্জেন্সি থাকে, তখন তাদের কি অবস্থা হবে ভেবে দেখুন। সত্যি এই ধরনের জায়গায় জীবন ধারণ করা সত্যি কঠিন। মানে আমরা যারা ভালো ভালো জায়গায় থাকি, ভালো এরিয়াতে থাকি, সেখানে আমরা বুঝতে পারি না মানুষ এই ধরনের স্ল্যাম এরিয়াতে যারা থাকেন তাদের জীবন কতটা কষ্টসাধ্য। হাই, হ্যালো, হাই, হ্যালো, Hello. হ্যালো। How are you? Yeah, I'm doing good. How are you? I'm fine. Okay. How are you? Nice to meet you. তো মেইন সেটেলমেন্ট থেকে বেরিয়ে এসেছি, যেখানে মানুষজন বাড়িঘর বানিয়ে বসবাস করে। এখন সম্ভবত রোডের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানেও আরও একটি নোংরা নালী বয়ে চলেছে, যেখানে এখানকার মানুষজন আবর্জনা প্রতিদিন এখানে আবর্জনা ফেলেন। আর না ফেলেই বা উপায় কি? এখানে মানে নোংরা জিনিসপত্র ডিসকার্ড করার মতো কোনো সুব্যবস্থা এদের কাছে নেই। আমি এগুলো কোনো অভিযোগ বা আমি নেগেটিভ কিছু বলছি না, কিন্তু আমি জাস্ট এখানকার জীবন ধারণটা দেখাচ্ছি, কারণ সত্যি খুব কঠিন। এইভাবে এখানে নোংরা জিনিসপত্র ফেলা হয় এখানে। আর এখানে একটি সবজির দোকান আছে। বাচ্চাটা নোংরা জলে খেলছে। আর এদের বাবা মায়েরও কোনো চিন্তা ভাবনা নেই এই নোংরা জলের জন্য। এমনি এতে ইমিউনিটি বুস্ট হয়ে যায়, আমাদের মতো নয়। কাঠের তৈরি এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন আমার এদিকে রয়েছে, এটি এখানকার প্রাইমারি স্কুল। দেখে ভালো লাগলো যে এখানকার বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য স্কুলের ব্যবস্থা রয়েছে এখানে। বেশ ভালো ব্যবস্থা।
তো এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এখানে জল, আন্ডারগ্রাউন্ড জল, এখানে ফ্রি জলের ব্যবস্থা রয়েছে। তো প্রচুর মানুষ এইভাবে ড্রামে করে জল ভরে নিয়ে যান খাবার দাবার এবং স্নানের জন্য। আর এখানে এসে বাচ্চারা স্নান করছে দেখতে পাচ্ছি। করে ড্রামে জল ভরে বিক্রি করে 200 শিলিং করে। তো যারা ফ্রি ওয়াটার নিতে চায় তাদের জন্য এই ব্যবস্থাটা বেশ ভালো। দূরে পাবলিক টয়লেট দেখতে পাচ্ছি, সবুজ রঙের দরজা দেওয়া পাবলিক টয়লেট। আর এটি কিন্তু একমাত্র একটি পাবলিক টয়লেট এই পুরো যে স্ল্যাম এরিয়াটি রয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিই, যত বড় জায়গাটা, অনেক বড় এরিয়া, এবং এখানকার প্রত্যেকটি বাসিন্দা প্রত্যেকের জন্যই কিন্তু এই পাবলিক টয়লেটটি ধার্য করা আছে। কত দূর থেকে এত দূরে আসতে হয় ভাবুন, এত মানুষজন, আর তাদের জন্য মাত্র একটা টয়লেটের ব্যবস্থা। সত্যি খুবই কঠিন, এখানে বসবাস করা সত্যি খুব কঠিন। এই যে মাটিগুলো এভাবে খোঁড়া হয়েছে, গর্ত দেখা যাচ্ছে। এই গর্ত এই কারণে, তার কারণ এখান থেকে মাটি নিয়ে এনারা এখানে কিছু মানুষ ইট তৈরি করে বিক্রি করেন। নিজেদের মতো করে মোটামুটি জীবন ধারণ করার মতো ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা তারা করে নিয়েছে।